ধরুন বাসার দেয়ালে একটি ক্যালেন্ডার লাগিয়েছেন, সেই ক্যালেন্ডারের পাতা শেষ হওয়ার পর ফেলে দিলেন মাটিতে, আর সেখান থেকেই জন্ম নিল একটি গাছ। এটি কল্পনা জগতের গল্প নয়, বাস্তবেই এমন অভিনব ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে ঢাকার এক প্রকৃতিপ্রেমীর কাছে। আমি সাদিকা রুমন। আমি হরপ্পা নামে ছোট্ট একটা উদ্যোগ শুরু করি 2019 সালে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রতিষ্ঠান হরপ্পায়ের স্বত্বাধিকারী সাদিকা রুমন কাজ করছেন পরিবেশ বান্ধব নানা পণ্য নিয়ে। গত বছর থেকে এই প্রতিষ্ঠান এমন অভিনব বাংলা বর্ষপঞ্জি তৈরি করা শুরু করে। এই কাগজটা পুরোটাই পুরনো কাগজ থেকে হয়, অর্থাৎ এটার জন্য আমার নতুন কাগজ দরকার হচ্ছে না। এটা যেমন একই সঙ্গে কাগজ গাছ থেকে আসছে, এটার জন্য গাছ কাটতে হচ্ছে না। একই সঙ্গে হচ্ছে যে আমার যে কাগজ আমরা অহরহ প্রচুর কাগজ ফেলে দিই, এই কাগজটা কাজে লাগছে। তো এই দুটো মিলিয়ে যে আমার হচ্ছে যে আমি বন কাগজে করতে চাই এবং আমার বাংলা ক্যালেন্ডারটা করতে চাই, দুটো মিলিয়ে হচ্ছে আমার ক্যালেন্ডারটার যাত্রা আর কি। তো এটা প্রথম করে হচ্ছে গত বছর, এই বছর হচ্ছে দ্বিতীয়বারের মতো করলাম। মূলত পুরনো কাগজ রিসাইকেল করে তৈরি করা হয় এই ক্যালেন্ডারটি, এবং বিশেষ প্রক্রিয়ায় গাছের বীজ দেওয়া হয় ক্যালেন্ডারের পাতার ভেতরে। আমার শুধু নকশাটা, ক্যালেন্ডার কেমন হবে সেই নকশাটা আমি তৈরি করে দিই, কিন্তু ক্যালেন্ডারের পুরো প্রক্রিয়াটা আসলে করে বন কাগজ। এটা পুরোপুরি হাতে তৈরি এবং এর মধ্যে হচ্ছে বীজ দেয়া থাকে। তো এর প্রসেসটা আসলে তাদের নিজস্ব, যিনি উদ্ভাবন করেছেন তার নিজস্ব, কিন্তু হচ্ছে যে এটাকে মণ্ড বানানো হয় পুরনো কাগজ জোগাড় করে। তো সেইগুলো দিয়ে মণ্ড করে পুরো জিনিসটা হাতে করা হয় এবং তার মাঝখানে একটা পর্যায়ে হচ্ছে এর মধ্যে বীজ দেওয়া হয়, এবং বীজটা যেন অঙ্কুরোদ্গম হয় সেটার জন্য তাদের একটা নিজস্ব ইয়া থাকে, যে প্রসেস থাকে, যেটা তারা তার সঙ্গে যুক্ত করে। স্মার্ট ডিভাইসের যুগে এমন অ্যানালগ ক্যালেন্ডার বাজারে আনার কারণ জানতে চাইলে তিনি জানান, দ্রুতগামী এই জীবনে একটু পিছিয়ে থাকার ইচ্ছা থেকেই এই ক্যালেন্ডার তৈরির সিদ্ধান্ত। দ্রুত গতির জীবন আমি হচ্ছে পছন্দ করি না। আমি জীবিকার জন্য অন্য কিছুর দিকে যাই না, কারণ হচ্ছে আমার সময়টা চলে যাবে। সে কারণে হচ্ছে যে আমার জীবনযাপনটা আসলে একটু ধীর। তো ইচ্ছে করে আরও একটু ধীর আমি করে রাখি। আমি যতটুকু সম্ভব আমি নতুন কিছুর চেয়ে পুরনো কিছু পছন্দ করি, জীবনযাপন পদ্ধতিতেও, জীবনযাপনের উপকরণেও। তো যে কারণে হচ্ছে যে টুক করে হচ্ছে যে আমি মোবাইলে দেখে নিলাম, কিন্তু মোবাইলটা না দেখে আমি যে ক্যালেন্ডারের তারিখটা দেখে আসি। ক্যালেন্ডার তৈরির পাশাপাশি হরপ্পার মাধ্যমে নানা পরিবেশ বান্ধব পণ্য বিক্রয় করেন সাদিকা রুমন। সেই পণ্যের তালিকায় রয়েছে দৈনন্দিন ব্যবহার্য গহনা, পরিত্যক্ত কাপড় দিয়ে তৈরি ব্যাগ ইত্যাদি। পরিবেশকে সংরক্ষণ করতে শুধুমাত্র স্বল্পমেয়াদী উদ্যোগ নয়, বরং ব্যক্তি পর্যায়ে জীবনযাপনে পরিবর্তন আনা বেশি জরুরি বলে মনে করেন এই প্রকৃতিপ্রেমী। পরিবেশ সংরক্ষণ বলতে আমরা বুঝি যে যখন গরম আসে তখন হচ্ছে গাছ লাগানোর জন্য আমরা খুব মরিয়া হয়ে যাই, বা কিছু গাছ লাগিয়ে ভাবি যে পরিবেশ সংরক্ষণ করা হলো। কিন্তু আসলে ব্যক্তিই করতে পারে, এবং প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা কাজে আসলে পরিবেশের জন্য সে যুদ্ধ করতে পারে, পরিবেশের জন্য কাজ করতে পারে। আমি মনে করি যে আমি যেটুকু ভাবছি করছি, এটা খুব মানুষ হিসেবে আমার খুব স্বাভাবিক প্রতিক্রিয়া, এটাই হওয়ার কথা। প্রকৃতি বিপন্ন মানে আসলে মানুষও বিপন্ন। মানুষ এমন আলাদা কিছু না। আমরা ভাবছি যে মানুষ আলাদা, খুব শক্তিশালী, কিন্তু আসলে তো তা না। মানুষ প্রকৃতিরই একটা অংশ। দিন দিন পরিবেশ দূষণ যেভাবে বাড়ছে, সেখানে ছোট পরিসরে হলেও পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগ বেশ প্রশংসনীয়। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।